নমস্কার, আমি অভিজিৎ দাস, মাইনেটেড ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে সকলকে স্বাগত। আজ আমরা শুরু করছি অ্যান্ড গেট সম্পর্কে। অ্যান্ড গেটের লজিক চিত্র কেমন, এই যে এটাকে আমাকে দেখতে অ্যান্ড গেট এরকম একটা ডি এর মতো, এখানে দুটো ইনপুট করে দেওয়া আছে। এটা দুইয়ের অধিক ইনপুট হতে পারে। আউটপুট সবসময় একটাই হবে এবং আউটপুটটা কী হবে, গুণ আকারে হবে, এ অ্যান্ড বি। অর্থাৎ কি আমাদের এমন একটা এই গেটটা কী করছে, আমাদের যা যা ইনপুট দেবে সেই দুটো ইনপুটকে গুণ করে দিবে। অর্থাৎ কি আমাদের 0 আর 1 যদি গুণ করে যা উত্তর হয় সেটা আমরা এখানে আউটপুটটা হিসাবে পাবো। তো সেটা একটা আমাদের সংজ্ঞা। অথবা অন্য আরেকটাভাবে আমরা ভাবতে পারি যে আমরা যখন কোনো এই ইনপুটগুলি যদি সমস্ত ইনপুটগুলির মান 1 হয় তবে আউটপুট 1 হবে। আর যদি কোনো একটা ইনপুটের মান 0 হয় আউটপুট 0 হবে। অর্থাৎ কি আমাদের যতগুলো ইনপুট থাকবে যদি সমস্ত ইনপুটগুলি 1 হয় তবে আউটপুট 1, আর তা না হলে 0। আমরা এটাই আমাদের মনে রাখতে হবে। অ্যান্ড মানে কে মনে করে আমি এ অ্যান্ড বি কোনো একটা কাজ করবে, তাহলে এ অ্যান্ড বি দুজনে মিলেই করবে। অর্থাৎ এ অথবা বি করলে হবে না। তো সেই জন্য এখানে দেখো এর ট্রুথ টেবিল কীভাবে দেওয়া আছে, এখানে ট্রুথ টেবিল, এখানে এ অ্যান্ড বি দুটো ইনপুট নেওয়া আছে। তাহলে এখানে দুটো যেহেতু ইনপুট নেওয়া আছে তাহলে আমাদের 4টে রো হবে। তা 4টে রোয়ের ক্ষেত্রে কী হয়েছে, আমাদের এখানে 0 নেওয়া আছে, এখানে দুটো 0, তারপর 1 1, তারপরে 0 1 0 1। তো এখন আমরা যদি 3 ইনপুট ট্রুথ টেবিলটা দেখি তাহলে 3 ইনপুট ট্রুথ টেবিলটা কেমন হবে। এখানে দেখো, তো আমাদের তিনটে যেহেতু 3 ইনপুট তাহলে আমাদের কটা হবে, আমাদের রো হবে কটা, 8টা রো হবে আমাদের। এখানে দেখো, এখানে আমাদের 8খানা রো আছে। তো এখন 8টা রোয়ের আমাদের ইনপুটগুলো কীভাবে ফিল আপ করতে হবে, এখানে 4টে 0 4টে 1 এইভাবে, আবার তারপরে দুটো 0 দুটো 1 এইভাবে কটা, এবং একটা 0 একটা 1। তো এইভাবে আমাদের সমস্ত ঘরগুলো ফিল আপ করতে হবে ইনপুটগুলো। এখন আউটপুট কী আছে, অ্যান্ড মানে হলো গুণ। তো দেখো এখানে সবগুলো এখানে গুণ করলে 0 হচ্ছে। তো দেখো এখানে প্রত্যেকটা রুমে মানে প্রত্যেকটা রোয়ে একটা না একটা 0 আছে। অর্থাৎ 0-র সঙ্গে কোনো কিছু গুণ করলে 0ই হয়। আর কিন্তু শুধুমাত্র আমাদের এই রোতে 3টে 1 আছে, তাহলে এখানে আউটপুট শুধুমাত্র 1 হয়েছে। তো এটা হলো আমাদের অ্যান্ড গেটের 3 ইনপুট ট্রুথ টেবিল। তোমরা বাড়িতে অবশ্যই 4 গেটে মানে 4 ইনপুট ট্রুথ টেবিলটা তৈরি করবে এবং সেটা সেটা একটা ছবিতে আমার কমেন্টসে পাঠিয়ে দেবে। তো এটাই হলো আমাদের অ্যান্ড গেটের লজিক। অর্থাৎ অ্যান্ড গেট কি, আমাদের যা যা ইনপুটগুলো থাকবে সমস্ত ইনপুটগুলো সমস্ত মানগুলো যদি আমাদের 1 হয় তবে আউটপুট 1। এখানে সুইচিং সার্কিট আকারে এখানে বলেছে যে অ্যান্ড গেটের সুইচিং সার্কিট কি, এখানে এখানে কী আকারে থাকছে, এখানে দেখো এখানে শ্রেণী সংযোগ আকার থাকছে। শ্রেণী সংযোগ কেমনভাবে কি, যেমন মনে করো এই যে সুইচিং সার্কিটে এ একটা সুইচ, আর একটা সুইচ, অনেকে তোমরা ফিজিক্সে পড়েছো। তো একইভাবে এখানে আমাদের এটা ব্যাটারি ইনপুট করা হলো এবং এখানে আমাদের এটা ফিলামেন্ট নেওয়া হলো। তো যদি আমি এই লাইটটাকে জ্বালাতে চাই, তাহলে কি এখানে আমাকে 1 করতে হবে, এটাতে 1 করতে হবে। দুটোই যদি 1 করা হয় তবে আউটপুট 1 পাবো। তা নাহলে আমি কি আউটপুট, আমি কি এই লাইটটা জ্বলবে না। তো এটাই হলো লজিক সার্কিট। আমরা এক কথায় এটা আমরা আগে যেটা পড়লাম এটা হলো আমাদের অ্যান্ড গেটের ট্রুথ টেবিল অ্যান্ড লজিক্যাল ডায়াগ্রাম। এটা হলো অ্যান্ড গেটের সুইচিং সার্কিট। অর্থাৎ কি আমাদের এখানে আমাদের যে ইনপুটগুলো আছে সেগুলো আমাদের শ্রেণী মানে পরপর আকারে থাকবে। অর্থাৎ সবাইকেই একসঙ্গে আমাদের ইনপুট দিতে হবে, সবার তবেই আউটপুটে কোনো ফ্লোটা যাবে। তো এটা হলো আমাদের অ্যান্ড গেট। তো এটা একটা বেসিক গেট। এর সবসময় মনে রাখবে এর ইনপুট কি হয়, 2 থেকে 2-এর অধিক হয়। এটা আগে আমি নট বলেছিলাম, নটে শুধুমাত্র একটাই হয়, আর অরে কি হচ্ছে 2 অথবা তার ততোধিক হয়। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।